ইসরায়েল আধুনিক ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তবে দেশটির একাধিক চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হল রকেট হামলার মোকাবেলা করা। প্রায়শই গাজা, লেবানন এবং অন্যান্য অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে রকেট হামলার শিকার হয় ইসরায়েল। কিন্তু বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তি ও সুশৃঙ্খল কৌশল, যেমন আয়রন ডোম এবং লেজারের মতো প্রযুক্তি, রেড অ্যালার্ট সিস্টেম এবং সতর্কবার্তা, গোয়েন্দা দক্ষতার মাধ্যমে আগাম তথ্য সংগ্রহ, নিয়মিত মহড়া ও কৌশলগত পরিকল্পনা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরী করে তোলে। হ্যালো ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনায় আমরা জানব ইসরায়েল কিভাবে এই রকেট হামলার বিরুদ্ধে লড়াই করে এবং কি ধরনের প্রযুক্তি ও কৌশল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এত শক্তিশালী করে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার তিনটি স্তম্ভ রয়েছে: প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং জনগণের নিরাপত্তা। ইসরায়েল যেসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের নিরাপত্তার জন্য, সেগুলোর মধ্যে আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং লেজার ডিফেন্স সিস্টেম অন্যতম। আয়রন ডোম ইসরায়েলের প্রতিরক্ষার এক চমকপ্রদ উদ্ভাবন। এটি ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দ্বারা নির্মিত। এই আয়রন ডোম নামক অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি, যা নিয়ে তাদের গর্বের শেষ নেই। আমরা সবাই মোটামুটি জানি যে এটি ইসরায়েলের প্রতিরক্ষার একটি প্রধান অস্ত্র, যা ছোট ও মাঝারি পরিসরের রকেট এবং মর্টার শেল ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। শত্রুপক্ষ যখন রকেট নিক্ষেপ করে, তখন আয়রন ডোম সেটার গতিপথ ট্র্যাক করে এবং রকেট কোথায় আঘাত করবে তা নির্ধারণ করে। যদি এটি জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার সম্ভাবনা থাকে, তবে এটি দ্রুত গতিতে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রুপক্ষের রকেটকে মাঝপথে ধ্বংস করে দেয়। আয়রন ডোমের প্রতিরোধের সাফল্যের হার 90%-এর বেশি। এটি 4 থেকে 70 কিলোমিটার পরিসরের রকেট থামাতে সক্ষম এবং একই সাথে একাধিক রকেট ধ্বংস করার ক্ষমতা রাখে। মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য ইসরায়েলের আরেকটি শক্তিশালী সিস্টেম হলো ডেভিডস স্লিং। এটি মূলত আয়রন ডোমের থেকে বড় পরিসরের হুমকির মোকাবেলায় ব্যবহৃত হয়। শত্রুপক্ষের ক্রুজ মিসাইল, ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে এটি ব্যবহার করা হয়। ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর জন্য ইসরায়েল তৈরি করেছে অ্যারো সিস্টেম। অ্যারো 2 ও অ্যারো 3 এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুর মিসাইলকে বায়ুমণ্ডলের বাইরেই ধ্বংস করা যায়। এটি ইসরায়েলের দীর্ঘ পরিসরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ইসরায়েল লেজার প্রযুক্তি অর্থাৎ লেজার ডিফেন্স সিস্টেমকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করতে জোর দিচ্ছে। এটি আয়রন ডোমের মতোই কাজ করবে, তবে এতে ক্ষেপণাস্ত্রের পরিবর্তে লেজার ব্যবহার করা হবে, যা রকেট ধ্বংসের একটি সাশ্রয়ী পদ্ধতি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার করেই নয়, বরং তথ্য সংগ্রহ এবং দ্রুত প্রতিক্রিয়ার মাধ্যমে রকেট হামলার হুমকি মোকাবেলা করে। শত্রুর অবস্থান, রকেট উৎক্ষেপণের স্থান এবং পরিকল্পনা আগে থেকেই শনাক্ত করার জন্য অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট ব্যবহার করে তারা। এভাবে রকেট উৎক্ষেপণের সম্ভাব্য স্থানগুলো আগেই চিহ্নিত করে তারা সতর্ক হতে পারে। ইসরায়েলি সিক্রেট এজেন্ট ও গোয়েন্দা সংস্থা মোসাদ শত্রুপক্ষের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহে অত্যন্ত দক্ষ। পাশাপাশি সাইবার গোয়েন্দার মাধ্যমে তারা শত্রুর কমিউনিকেশন সিস্টেম হ্যাক করে। এছাড়াও জনগণকে সুরক্ষিত রাখার জন্য সরকার নানান পদক্ষেপ গ্রহণ করে। ইসরায়েলি নাগরিকদের রকেট হামলা থেকে নিরাপদ রাখতে শক্তিশালী রেড অ্যালার্ট সিস্টেম রয়েছে। যখন শত্রুপক্ষ একটি রকেট উৎক্ষেপণ করে, তখন রেড অ্যালার্ট সিস্টেম রাডারের মাধ্যমে রকেটের অবস্থান ট্র্যাক করে। ফলে নির্দিষ্ট এলাকায় সাইরেন বেজে ওঠে এবং মানুষকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা পাঠানো হয়। মোবাইল অ্যাপ এবং এসএমএস এর মাধ্যমেও জনগণকে সতর্ক করা হয়। প্রায় প্রতিটি বাড়ি, স্কুল এবং অফিসে বাংকার ও বোমা শেল্টার তৈরি করা হয়েছে। শহর জুড়ে আন্ডারগ্রাউন্ড বাংকার রয়েছে, যেখানে মানুষ রেড অ্যালার্ট পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আশ্রয় নিতে পারে। সরকার নিয়মিতভাবে জনগণকে রকেট হামলা মোকাবেলার প্রশিক্ষণ দেয়। এর মাধ্যমে সবাই জানে সাইরেন শোনার সাথে সাথে কিভাবে দ্রুত সুরক্ষিত স্থানে যেতে হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আয়রন ডোম সহ বিভিন্ন প্রতিরক্ষা সিস্টেমের উন্নয়নে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা রয়েছে।
ইসরায়েল কেবল প্রযুক্তি নির্ভর নয়, তারা নিজেদের কৌশলগত পরিকল্পনাও অত্যন্ত দক্ষতার সঙ্গে সাজিয়েছে। প্রায়শই শত্রুপক্ষের রকেট উৎক্ষেপণ স্থাপনায় প্রতিশোধমূলক আগাম হামলা চালায় তারা। ড্রোন স্ট্রাইকের মাধ্যমে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ডিপো এবং উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে। এছাড়াও শত্রুর সামরিক নেতাদের টার্গেট করে তাদের পরিকল্পনাগুলো ব্যাহত করে। ইসরায়েল এমন একটি দেশ যা একদিকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, অন্যদিকে গোয়েন্দা তৎপরতা ও জনগণের প্রস্তুতির মাধ্যমে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে। আর তাই ইসরায়েল বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত, যদিও তারা প্রায়ই রকেট হামলার মুখোমুখি হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরো তথ্যবহুল আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।